Hello everyone, good morning and again welcome back to my channel NM Study and to a new video. আজ তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিকের নাম প্রাণীদেহের সংবহন। এটা আমাদের লাইফ সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা বাদ দিলে মোটেই চলবে না। তো সেখান থেকে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন এবং উত্তর, তার সাথে কিছু রিলেটেড ইনফরমেশন জেনে নেব। তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা লাইক করে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করো, যাতে করে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব, প্রাণীদেহের সংবহন, সেটা শুরু করা যাক। আর বেশি কথা না বলে, বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের প্র্যাকটিসের। প্রথমেই আমাদের জেনে নিতে হবে সংবহন কাকে বলে বা সংবহন জিনিসটা কি। সংবহন হলো এমন একটা প্রসেস যেখানে বহুকোষী উন্নত জীবদেহে প্রত্যেকটা কোষে একটা নির্দিষ্ট পথে তরল মাধ্যমে সমস্ত রকম পুষ্টিগুণ, অক্সিজেন সব কিছু পৌঁছে যায়, এবং কোষ থেকে যত বাজে জিনিস আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, বিপাকীয় পদার্থ, এই সব কিছু কোষ থেকে বেরিয়ে আসে এবং নির্দিষ্ট অঙ্গে চলে যায়। একে বলা হয় সংবহন প্রসেস। প্রত্যেকটি মেরুদণ্ডী প্রাণীরই সার্কুলেটরি সিস্টেমে মেন থাকে হৃৎপিণ্ড। তো এবারে আমরা সরাসরি প্রশ্নোত্তরে চলে যাব, এবং প্রশ্নোত্তর সলভ করতে করতেই আমরা বাকি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেখান থেকে পেয়ে যাব। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রশ্ন নাম্বার 1, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় অপশন এ চিংড়ি, অপশন বি রুই মাছ, অপশন সি তারা মাছ এবং অপশন ডি তিমি মাছের। এবং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রুই মাছের। এবারে আমরা জানবো ভেনাস হৃৎপিণ্ডটা কি। এই ভেনাস হৃৎপিণ্ডটার আরেকটা নাম হলো শিরা হৃৎপিণ্ড। কেন বলা হয় একে? কারণ এটি শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, এবং এটা কাদের মধ্যে দেখা যায়? নিম্ন শ্রেণীর বিভিন্ন প্রাণী যেমন মাছের মধ্যে এই ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়, এবং এই ভেনাস হৃৎপিণ্ড শিরা থেকে ফুলকার দিকে রক্তকে বিশুদ্ধকরণের জন্য পাঠায়। এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ভেনাস হৃৎপিণ্ড সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা চলে যাব আজকের 2 নম্বর প্রশ্নে। আরশোলা দেহগহ্বরকে হিমোসিল বলা হয়, এর কারণ কি? অপশন এ এটি জলপূর্ণ থাকে, অপশন বি এটি শূন্য থাকে, অপশন সি এটি রক্তপূর্ণ থাকে এবং অপশন ডি এটি হিমোলিম্ফ পূর্ণ থাকে। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এটি হিমোলিম্ফ পূর্ণ থাকে। এবারে এই হিমোলিম্ফটা কি? এটা মূলত কীটপতঙ্গদের দেহেই দেখা যায়। এই হিমোলিম্ফটা একটা তরল পদার্থ যেটা কীটপতঙ্গের দেহে থাকে, এবং এটা তরল রক্তের মতো কাজ করে। আর এই হিমোলিম্ফে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, সেই কারণেই হিমোলিম্ফ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে না। চলে যাচ্ছি আজকের 3 নম্বর প্রশ্ন। অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে হৃৎপিণ্ডের অপশন এ তে রয়েছে ডান অলিন্দ, অপশন বি তে রয়েছে বাম অলিন্দ, অপশন সি তে রয়েছে ডান নিলয় এবং অপশন বি তে রয়েছে বাম নিলয়। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে বাম অলিন্দ, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। বাম অলিন্দে ফুসফুস, ত্বক, ফুলকা সব জায়গা থেকে অক্সিজেনেটেড অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে, এবং ডান অলিন্দে সমস্ত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করে। আচ্ছা, মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়াটা একটা বড় প্রক্রিয়া। তোমরা যদি এই প্রক্রিয়াটা সম্বন্ধে ডিটেলসে খুব সহজে জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের জন্য একটু ছোট্ট করে সহজভাবে এই প্রক্রিয়াটা বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের যদি এই ভিডিওটা দরকার হয় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। আজকের 4 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডে কোন স্নায়ু যুক্ত থাকে? অপশন এতে রয়েছে ভেগাস, অপশন বিতে রয়েছে অপটিক, অপশন সিতে রয়েছে অডিটরি এবং অপশন ডিতে রয়েছে অলফ্যাক্টরি। এটার সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, অর্থাৎ ভেগাস। অপশন বি অপটিক স্নায়ু থাকে কিন্তু চোখে, অপশন সি অডিটরি স্নায়ু থাকে কানে, এবং অপশন ডি অলফ্যাক্টরি স্নায়ু কিন্তু যুক্ত থাকে নাকের সাথে। তাহলে এই প্রশ্নটি যদি ঘুরিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই প্রশ্নটি ঠিক করে দিয়ে আসতে পারবো। একটা প্রশ্ন থেকেই কিন্তু আমাদের বাকি 3টে অর্থাৎ টোটাল 4টা প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। চলে যাচ্ছি আজকের 5 নম্বর প্রশ্নে। ট্রাইকাসপিড কপাটিকা কোথায় যুক্ত থাকে? অপশন এ তে রয়েছে বাম অলিন্দ ও ডান নিলয়, অপশন বি তে রয়েছে ডান অলিন্দ ও বাম নিলয়, অপশন সি তে রয়েছে ডান অলিন্দ ও ডান নিলয় এবং অপশন ডি তে রয়েছে বাম অলিন্দ ও বাম নিলয়। এবং এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়, এর মধ্যিখানে কিন্তু অবস্থিত থাকে ট্রাইকাসপিড কপাটিকা।
ট্রাইকাসপিড কপাটিকার কাজটা এবার আমরা জেনে নেব। এটা কি করে না, ডিঅক্সিজেনেটেড রক্ত যখন ডান অলিন্দ্য থেকে ডান নিলয়ে যায়, তারপর কিন্তু এই কপাটিকাটি বন্ধ হয়ে যায় এবং এই রক্তের যে বিপরীতমুখী প্রবাহ সেটাকে বন্ধ করে দেয়। অর্থাৎ রক্তটাকে ডান নিলয় থেকে আর ডান অলিন্দে ফিরে যেতে দেয় না। চলে যাচ্ছি আজকে 6 নম্বর প্রশ্নে। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? অপশন এতে রয়েছে প্লুরা, অপশন বিতে রয়েছে রেনাল ক্যাপসুল, অপশন সিতে রয়েছে পেরিকার্ডিয়াম এবং অপশন ডিতে রয়েছে মেনিনজেস। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পেরিকার্ডিয়াম। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা জেনে নিই। অপশন এ অর্থাৎ প্লুরা হলো ফুসফুসের আবরণী, অপশন বি রেনাল ক্যাপসুল যেটা হলো বৃক্কের আবরণী, অপশন সি পেরিকার্ডিয়াম যেটা হৃৎপিণ্ডের আবরণী এবং অপশন ডি মেনিনজেস যেটা হচ্ছে মস্তিষ্কের আবরণী। আচ্ছা, তো কালকে দুটো হোমওয়ার্ক আমি দিয়েছিলাম তোমাদেরকে, নিজেদেরকে এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে জানাতে বলেছিলাম। সেই দুটো আজকে ডিসকাস করে নিই চলো। প্রথমে ছিল যে চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বৈদিক যুগ। এবং আরেকটি প্রশ্ন ছিল যে 2024 সালে বেস্ট ফিফা মেন প্লেয়ার পুরস্কারটি কে লাভ করেছিলেন? যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ এবং 7 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। এই প্রশ্নের উত্তর কিন্তু মিসেস নন্দিনী, ও কিন্তু একটা উত্তর সঠিক করেছে, একটা উত্তর ভুল করেছে, আর রাধে রাধে ও একটা প্রশ্নের উত্তর সঠিক করেছে। তো তোমরা আরও ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও যাতে তোমরা 10টার মধ্যে 10টা প্রশ্নের উত্তরই ঠিকঠাক দিয়ে আসতে পারো পরীক্ষার হলে গিয়ে, কারণ জেনারেল নলেজ থেকে আমাদের টার্গেট রাখতে হবে 10-এ 10। চলে যাচ্ছি আজকের 7 নম্বর প্রশ্ন। ডান নিলয় এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে কি কপাটিকা অবস্থিত? অপশন এ থিবেশিয়ান কপাটিকা, অপশন বি ত্রিপত্র কপাটিকা, অপশন সি অ্যাওর্টিক কপাটিকা এবং অপশন ডি পালমোনারি কপাটিকা। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পালমোনারি কপাটিকা। এবং এই পালমোনারি কপাটিকার কাজ হলো অক্সিজেনযুক্ত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে পাঠানো এবং নিলয়টা যখন সংকোচনটা কমপ্লিট হয়ে যায় তখন সেই রক্তটাকে আর বিপরীত পথে অর্থাৎ ফুসফুসীয় ধমনী থেকে ডান নিলয়তে ফেরত আসতে বাধা দেয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। আসলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি? অপশন এতে রয়েছে 11, অপশন বিতে রয়েছে 12, অপশন সিতে রয়েছে 13 এবং অপশন ডিতে রয়েছে 14। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 13টি। চলে যাচ্ছি আজকে 9 নম্বর প্রশ্নে। হৃৎপিণ্ডের পেসমেকার হলো অপশন এতে রয়েছে এভি নোড, অপশন বিতে রয়েছে এসএ নোড, অপশন সিতে রয়েছে পার্কিনজি তন্তু এবং অপশন ডিতে রয়েছে হিজের বান্ডিল। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এসএ নোড অর্থাৎ সাইনো আট্রিয়াল নোড। এই সাইনো অ্যাট্রিয়াল নোডটা কোথায় থাকে না, এসএ নোডটা সুপিরিয়র ভেনেকেভা থেকে উৎপন্ন হয় এবং ডান অলিন্দে প্রবেশ করে যায়। আর এটার কাজ কি না, এটা প্রতি মিনিটে মানুষের দেহের 70 থেকে 80 বার হৃদস্পন্দন উৎপন্ন করে আর এই হৃদস্পন্দের হার নিয়ন্ত্রণ করে বলেই একে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়ে থাকে। আচ্ছা, এই থেকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি। এভি নোড অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটাকে বলা হয় কিন্তু রিজার্ভ পেসমেকার, কারণ যখন এসএ নোডের ক্রিয়াশীলতা নষ্ট হয় তখন কিন্তু এভি নোড অপেক্ষাকৃত কম হারে হৃদস্পন্দন উৎপন্ন করে, তাই একে কিন্তু রিজার্ভ পেসমেকার বলা হয়। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু দুটি প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে। যদি প্রশ্ন আসে যে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয় তখন কিন্তু হয়ে যাবে এসএ নোড, আর যদি বলা হয় যে রিজার্ভ পেসমেকার কাকে বলা হয় তখন কিন্তু হয়ে যাবে এভি নোড। এই দুটো উত্তরই কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ঘুরিয়ে প্রশ্ন আসলেও কিন্তু সেই প্রশ্নের উত্তর তোমরা ঠিক করে দিয়ে আসতে পারো। চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ কত হয়? অপশন এ 120 মিলিমিটার অফ মার্কারি, অপশন বি 80 মিলিমিটার অফ মার্কারি, অপশন সি 110 মিলিমিটার অফ মার্কারি এবং অপশন ডিতে রয়েছে 900 মিলিমিটার অফ মার্কারি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 120 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, এবার এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি সিস্টোলিক চাপ কি বা ডায়াস্টোলিক চাপটা কি। এই সিস্টোলিক চাপটা হলো যখন হৃৎপিণ্ডে দুটো নিলয় সংকোচন হয় এবং ধমনীর মধ্য দিয়ে রক্ত যায় তখন ধমনীর প্রাচীরে যে পরিমাণ সর্বাধিক চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় সিস্টোলিক চাপ, অর্থাৎ যে হাইয়েস্ট প্রেশারটা পড়ে সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ। এবার ডায়াস্টোলিক চাপ কাকে বলে, ঠিক এর উল্টোটা। যখন মানবদেহে হৃৎপিণ্ডে দুটো নিলয়ের প্রসারণ হয় তখন ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত রক্ত যে যে চাপটা সৃষ্টি করে
সর্বনিম্ন চাপ সেইটাকে বলা হয় ডায়াস্টলিক চাপ, অর্থাৎ সবার যে কম চাপ সেটাকে বলা হয় ডায়াস্টলিক চাপ। এটার স্বাভাবিক মান হলো 80 মিলিমিটার অফ মার্কারি। মানুষের যখন প্রেশার মাপা হয় দেখবে দুটি ডিজিট বলা হয়, একটা সিস্টোলিক আর একটা ডায়াস্টলিক। এই দুটি চাপ মাপা হয় এবং এই দুটি ডিজিটের ওপরেই মানুষের নর্মাল প্রেশার বা হাই ব্লাড প্রেশার বা কম ব্লাড প্রেশার এটা আমরা বুঝতে পারি। তো এই সিস্টোলিক সর্বাধিক হলো 120 আর ডায়াস্টলিক হলো 80। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল ব্লাড প্রেশার কত হবে? 120/80 অফ এইচজি, অর্থাৎ মিলিমিটার অফ মার্কারি। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা জেনে রাখো যে এটা তো হলো নর্মাল ব্লাড প্রেশার। এবার যদি তোমাদের প্রশ্ন আসে হাই ব্লাড প্রেশার কাকে বলা হবে, 140/90 মিলিমিটার মার্কারির ওপরে গেলেই সেটা হবে হাই ব্লাড প্রেশার। তাহলে একটা প্রশ্ন থেকেই কিন্তু আমরা এতগুলো উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, আজকের কোশ্চেন আনসার সিরিজ এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে তোমাদের আর কি রিলেটেড ভিডিও দিলে ভালো হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর কে কটা উত্তর সঠিক করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।